কারণ বরিশালের কথা একটু বলতে চাই প্রত্যেকটা মাহফিলে, কারণ আমার বাংলাদেশের মধ্যে আমার মনে হয় সবচেয়ে বেশি ভক্ত আমার বরিশাল। এটা হচ্ছে আমার আপন ছোট ভাই, কিছুদিন হলো বাহির থেকে এসেছে, অনেক দিন বাহিরে ছিল। সে আমার সাথে ঘুরতে এসেছে, সফর করতে এসেছে, আজকে নিয়ে এসেছে, আমার ভাই সঙ্গে আছে। আজকের এই গাজী সুলাইমান একমাত্র মায়ের শাসনের কারণে হয়েছে। আমার মায়ের কঠোর শাসন ছিল বন্ধু, নামাজ ছাড়া একটা ওয়াক্ত ভাত আমাদের প্লেটে কোনোদিন দেয় না। তোমরা কিচ্ছু জানো না। আমার জীবনের অতীত গল্প যদি বন্ধু একটু বলি, আমার একটু একটু মনে আছে। আমার মা কিন্তু অনেক সুন্দর করে বন্ধু নাচ গাইতে পারে, অত্যন্ত চমৎকার, মায়ের কণ্ঠ অত্যন্ত মিষ্টি, এত সুন্দর করে নাচ গাইতো। আমি যখন মায়ের পাশে শুইতাম আমার স্পষ্ট মনে আছে, আমার মা বন্ধু একটা গজল বেশি বেশি করে গাইতেন। এই সুন্দর ফুল, এই সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি, বলেন এই সুন্দর ফুল, এই সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। হাদিস শরীফ খুলে দেখলাম অত্যন্ত চমৎকার ভাবে আমার নবী আমাদেরকে বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দিবে। কয়টা বিষয়? আরো জোরে, আরো জোরে। তিনটা বিষয়। তো তিনটা বিষয় যদি শিক্ষা দেয়, তিনটা বিষয় কি সেটা কি আমার জানতে হবে না? কারণ এটা তো পৃথিবীর অন্য কেউ বলেনি। আল্লাহর প্রিয় শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ, যার কারণে কুল কায়নাত ৮ জন নবী রাসূলের মধ্যে আল্লাহ একজনকে উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ। সে আল্লাহর প্রিয় বন্ধুর পবিত্র জবান মোবারকের কথা আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দিবে। কয়টা? আঙ্গুল দিয়ে দেখান, কয়টা? কয়টা? তিনটা। হুব্বি নবীকু, teach the love of the prophet, wa hubbi ahli baytihi, teach family love, wa ala qira'atil Quran, learn to recite the Holy Quran. কয়টা বিষয়? আরো জোরে, আরো জোরে। কয়টা? তিনটা বিষয় শিক্ষা দিতে হবে সন্তানকে। কাকে অর্ডার করেছেন? কে? আল্লাহর হাবিব। আর ফার্স্ট টাইমে যে আয়াত তেলাওয়াত করেছি, তুমিও বাঁচো, তোমার আহালকেও, অর্ডার কার? আল্লাহ। এখানে দেখেন কি চমৎকার মিল কোরআন এবং হাদিসে। আল্লাহর হাবিব আমাকে এবং আমার পরিবারকে বাঁচতে বলেছেন জাহান্নাম থেকে, আর বাঁচার জন্য খুব সুন্দর করে আমার নবী রাস্তাটা দেখিয়ে দিয়েছেন। হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে, আরেকটু মহব্বতে। এখন এই তিনটা বিষয় সম্পর্কে যদি বাবা মার এক্সপেরিয়েন্স থাকে, গভীর এক্সপেরিয়েন্স, তখনই না বাবা মা তার সন্তানকে শিক্ষা দিতে পারবে। কথা বলো না কেন? হ্যাঁ, আমি অহংকার করে না, আমি যেটুকু জানি আপনাদের নজরে পড়েছে যে গাজী সুলাইমান সুন্নিয়তের একটা নিকৃষ্ট গোলাম, এটা মনে করেই তো আপনারা আমাকে ইনভাইট করছেন। কথা বলে না? এটা দেখে জেনে তো বিশ্বাস করছে। এখন আমি যদি বলার মতো, আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়ার মতো সেই সেন্সিবিলিটি আমার না থাকতো, তাহলে কি এত বড় চেয়ারে আমাকে বসতে দিতে? আরে ভাই, বসলেও তো বলতে কে কে বসতে, নামাও তাড়াতাড়ি। ঠিক না? ঠিক বাস্তব কথা না? এটাই সৃষ্টির নিয়ম, পৃথিবীর নিয়ম এটাই। ঠিক তেমনি ভাবে আপনি আমি আমরা যদি সেই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা কখনোই কি করব না?
আমরা আমাদের সন্তানদেরকে পথভ্রষ্ট হওয়ার জন্য কোনোভাবেই সুযোগ দিব না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তা আমি যে বলেছি ফার্স্ট টাইমে, শ্রেষ্ঠ শিক্ষক হলো, শ্রেষ্ঠ টিচার হলো, সবচেয়ে বড় শিক্ষা পৃথিবীর প্রত্যেকটা ছেলে মেয়ে নেয় তার মায়ের কাছ থেকে। বাবা যতই শিক্ষিত হোক, যতই বাবার পাওয়ার থাকুক, যতই কোয়ালিটি থাকুক, বাবা কিন্তু সন্তানদেরকে সময় দেওয়ার মতো সময় নেই। এই জন্য কি বাবা দূরে চলে গেছে? না, বাবা কিন্তু সন্তানের চাহিদা পূরণের জন্য অলওয়েজ বিজি, ঠিক কিনা বলেন? সব সময় ব্যস্ত বাবা, ফ্যামিলি, পরিবার। এখন আসে, মন দিয়ে কিন্তু ওয়াজটা শুনবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় দিয়েছে। তাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই যে যুগ উপযোগী তথ্য দেওয়ার মতো একটা বিষয় তিনারা আমাকে দিয়েছেন। বন্ধুরে আমার, মায়ের যদি জানা থাকে মা জানাতে পারবে, মায়ের যদি বুঝ থাকে মা বুঝাইতে পারবে, মায়ের যদি শিক্ষা থাকে মা শিখাইতে পারবে, বাবার যদি বন্ধু সেই দক্ষতা থাকে দক্ষভাবে সন্তানদেরকে ঠিক করে গড়ে তুলবে, ঠিক কিনা বলেন? কিন্তু যদি বাবা মা কেউই সম্পর্কে কিছুই জানে না, তাহলে কোনোভাবে সন্তানকে শেখানো সম্ভব না। একটা সন্তান ফোরকানিয়া মাদ্রাসায় গেল, কোথায়? ফোরকানিয়া মাদ্রাসায় গেল, সকালবেলা আলিফ বা তা তা জিম হা খ পড়ে আসলো। মা বিকাল বেলা একটু সময় পাইল, মা সন্তানকে প্রশ্ন করলো, ছেলে হোক মেয়ে হোক তুমি কি পড়েছো আমি একটু দেখবো, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে প্রত্যেকটা ফ্যামিলির দিকে যখন নজর দিবেন তখন দেখতে পাবেন যে বাবা মা এডুকেটেড পারসন, তাদের সন্তানেরা ভালো রেজাল্ট নিয়ে আসে। যাদের সন্তান, যাদের পিতা মাতা ভালো পড়াশোনা জানে না, সন্তানদেরকে ভালোভাবে গাইড দিতে পারে না, সন্তানও ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে না। বন্ধু, স্কুলে গেলে নির্দিষ্ট সময় থাকে টিচারের কাছে, ঠিক কিনা? কোচিং সেন্টারে গেলে নির্দিষ্ট সময় থাকে ওই কোচিং সেন্টারে শিক্ষকের কাছে, আর পুরো সময় বন্ধু বাবা মায়ের কাছে। আপনি যদি উপযুক্ত সুন্দর সমাজ গঠন করতে চান, সুশৃঙ্খল পরিবেশ গঠন করতে চান, আপনার সন্তানকে মানুষের মতো মানুষ যদি বানাইতে চান, তাহলে আপনার তিনটা জায়গার দিকে বড় গুরুত্বপূর্ণ নজর রাখতে হবে। কয়টা? কয়টা? নবী দেখিয়েছেন স্পষ্ট, দাইলামে শরীফের হাদিস, তিনটা অপশন। কিন্তু বর্তমান সমাজে, বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা মা বাবা সন্তানের ক্ষেত্রে তিনটা জায়গার দিকে কঠিন নজর রাখতে হবে। একটা হলো তার ফ্যামিলি ম্যাটার, আরেকটা হলো তার সামাজিক ব্যবস্থা, আরেকটা হলো বন্ধু তার স্কুল লাইফ, কলেজ লাইফ, ফ্রেন্ড সার্কেল গুলো কেমন, সেই দিকে গভীর নজর দিতে হবে বাবা মায়ের, ঠিক কিনা বলেন? ফ্যামিলি থেকে সন্তান কি শিখছে সেদিকে বাবা মার নজর কঠোর দিতে হবে। কারণ আজকের শিশুই তো আগামী দিনের ভবিষ্যৎ। একটা মানুষ হুট করে অনেক কিছু শেখে না, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, হাঁটি হাঁটি পা পা করে তার লক্ষ্যে পৌঁছায়, ঠিক কিনা বলেন? শুরুটা যদি তার সুন্দর হয় ফ্যামিলিতে, আর একটু বড় হয়ে যখন সে তার সমাজের সাথে মিশবে, ওই জায়গাটা যদি আর একটু সুন্দর হয়ে যায়, আর এই সমাজ থেকে বের হয়ে যখন তার স্কুল কলেজ লাইফ, স্কুল জীবন শুরু হয়ে যাবে, টিচিং নেওয়ার সময় যখন শুরু হয়ে যাবে, ওই জায়গাটা যদি সে সুন্দর জায়গা পেয়ে যায়, তাহলে তার কোনোভাবেই জীবনে চলার ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধা আসতে পারে না। আজকে দেখেন সমাজ ব্যবস্থার পিছনে বন্ধু অন্যতম দায়ী হলো বাবা মা। বলে হুজুর কেন? এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতা মাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা, ঠিক কিনা বলেন? We should obey our parents.
আমরা সন্তান হিসেবে আমাদের পিতামাতাকে মান্য করা উচিত, তবে আগে আমাকে প্রথম দিকে নজর দিতে হবে। সন্তান এমনি এমনি বাবা মাকে মান্য করবে না। মান্য করার ট্রেনিং যখন আমি ফার্স্ট টাইম থেকে দিতে পারবো, তখন সন্তান আর কোনোদিন বাবা মায়ের দিকে চোখ লাল করে কথা বলতে পারবে না। ঠিক কিনা বলে? আজকের সামাজিক অবক্ষয়, একটা ব্যক্তির চারিত্রিক অবক্ষয়, একটা ব্যক্তির সামাজিক অবক্ষয়, প্রত্যেকটা দিক থেকে আমরা ইসলামের সুশীতল ছায়াতল থেকে অনেক দূরে। কারণ ইসলাম হলো বন্ধু আমাদের জীবন। ঠিক কিনা? ইসলাম কি? ইসলামের মধ্যে রয়েছে আমাদের পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ঠিক না রে? ঠিক। আরে জোরে বলেন না কেন? আমার নবী শিখাই দিয়েছে, শ্রোতারা ওয়াজ শুনতে চাইলে শোনাইও না, স্টপ। আপনারা কি আমার ওয়াজের দিকে বেশি মনোযোগ এই জন্য চুপ, নাকি আমি আপনার গভীরে আসছি দেখে এই জন্য চুপ? কোনটা? ওয়াজের দিকে মনোযোগ। থ্যাংক ইউ সবাইকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ বলেন। আমি কিন্তু সব ওয়াজে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়, একটা সেন্টেন্স আমাকে ইউজ করতে হয়, সেটা হলো you listening my lecture very attentively, stop your mouth everybody। কিন্তু এখানে আমি আসার পরে কিন্তু এই ল্যাঙ্গুয়েজ, এই সেন্টেন্স ইউজ করতে হয় না। ঠিক কিনা বলেন? কারণ আমার ভাই গোলাম রাব্বানী কাশিমি যাওয়ার সময় বলে গেছে, ভাইয়া আপনি অনেক মজা পাবেন, এটি সবই আসে। আলহামদুলিল্লাহ বলেন। আমি কিন্তু এখানে আইসে কিন্তু যে পাগল আমাকে ইনভাইট করছে এদেরকে কিন্তু আমি বলছি, কিন্তু আমার ভাই গোলাম রাব্বানী কাশিমি সাহেব বলে গেছে যে ভাইয়া মজা পাবেন, তখন একটু আশ্বস্ত হয়েছি আর কি। আলহামদুলিল্লাহ বলেন। আমিও সেই দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে দেখেছি। আলহামদুলিল্লাহ বলেন। আমার কি আলোচনার দরকার আছে না? কথা বলেন, দরকার আছে না? আজকে ছেলে মায়ের সামনে লজ্জাস্থান দেখায়া জিন্স প্যান্ট পরে হাঁটে। উপযুক্ত বোন ঘরে আছে, কয়দিন পরে তাকে বিয়ে দিয়ে আমি লাল বেনারসি পরিয়ে তার শ্বশুর বাড়ি পাঠাবো। বোনের সামনে জিন্স প্যান্ট পরে হাঁটে। বন্ধু মারু হাফ প্যান্ট না কি হাফ প্যান্ট বলে, শর্ট হাঁটুর ওপর প্যান্ট পরে হাঁটে কিনা? এটা মুসলমানের জন্য হারাম। হাঁটে কিনা? একটু আগে আমার ভাই গান বাদ্য নিয়ে কথা বলেছে, ওই যে আমাকে একটা শব্দ দিয়েছেন, আপনারা এমনিও জানেন আমি কোরআন হাদিসের বাইরে কথা বলার অভ্যাস আমার নাই, কারণ এই জায়গাটা বড় পবিত্র। জীবনের সময় খুবই অল্প, কাজ আমাদের অনেক বেশি। এই জন্য বন্ধু অত্যন্ত গুরুত্ব দিয়ে কথা বলার চেষ্টা করি, আপনারাও মন দিয়ে শুনবেন। আজকের সমাজে বিয়ের মতো ফরজ কাজে গান, সুন্নতের মতো একটা বাচ্চাকে খতনা করা হয়, খতনার মতো পবিত্র কাজে বন্ধু মিউজিক বাজে। কোরআন হাদিস থেকে 100% যেটাকে হারাম বলা হয়, কান দিয়ে শুনলে তাকে বন্ধু ফাসিক বলা হয়, আর এটা থেকে মজা নিলে তাকে বলা হয় তুমি কুফুরের অন্তর্ভুক্ত হয়েছ। এত জঘন্য নোংরা কাজ হয় কিনা? আরো জোরে বলেন না কেন? হয় কিনা? সমাজের মধ্যে একটা ছেলে একটা মেয়ে, দুই পক্ষের, বাবার পক্ষ মায়ের পক্ষ, কাউকে না জানিয়ে তারা অবৈধ কাজে লিপ্ত হয়। হয় কিনা বলেন? বিশেষ করে আজকের এই যুব সমাজ বড় দুঃখ লাগে বন্ধু, নেশার সাথে যুক্ত হয়ে গেছে। হয়েছে কিনা? জুয়ার সাথে যুক্ত হয়ে গেছে। হয়েছে কিনা? আর জোরে বলেন না, হয়েছে কিনা? নবী বলেছেন গান বাদ্যযন্ত্র, যদি তুমি গান বাদ্যযন্ত্র প্রেমিক হতে পারো, আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, তোমার নামাজ, তোমার হজ, তোমার রোজা পর্যন্ত বাতিল হয়ে যাবে। ওই গান বাদ্যযন্ত্র নিয়ে বর্তমান সমাজের যুবকরা ব্যস্ত। আর এই গান কারো বুক পকেটে, কারো সাইড পকেটে আছে না নাই? আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন।
এখানে সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো রিজিসুম মিন আমালিশ শয়তান, মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য গণনা করা, মূর্তি তৈরি করা। আল্লাহ বলেছেন এগুলো ঘৃণ্য বস্তু, রিজিসুম মিন আমালিশ শয়তান, এগুলো শয়তানের কাজ। জোরে জোরে নাউযুবিল্লাহ। সমাজে এগুলো হয় কিনা? আর জোরে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাকে তারা বিষয় দিয়েছেন, তার পাশাপাশি অটোমেটিকলি আমি একটা দায়িত্ব পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের জন্য আদেশ দাও, অসৎ কাজের জন্য নিষেধ করো। ঠিক কিনা বলেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে জোরে আল্লাহু আকবার। ওয়ার্ডার কার? আমাদেরকে আল্লাহ বলেছেন আমরা শ্রেষ্ঠ। কি কথা বলে না কেন? আল্লাহ বলেছেন কি আমরা কি? আমরা বেস্ট ম্যান। ঠিক কিনা বলেন? আমরা হলাম বেস্ট পিপল। ঠিক কিনা বলেন? কথা বলে না কেন? আল্লাহ সূরা 3 বলেছেন খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন মানুষ সুন্দর করে সৃষ্টি করেছেন, বিউটিফুল শেপ। সূরা ইনফিতর খুলে দেখেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন। এত রহমতের খবর, এত নিয়ামতের খবর শোনার পরেও আজকের সমাজের কোনো পরিবর্তন নাই, মানুষের চরিত্রের কোনো পরিবর্তন নাই, বাস্তব জীবনের সাথে কোরআন হাদিসের কোনো মিল নাই। এই সমস্যা কোথায় লুকায়িত সেটা আমরা জানি না। আজকের সমাজ গঠন করতে হলে বন্ধু একটা জায়গা বড় অ্যাক্টিভ হতে হবে। কোনটা? সেই জায়গা হলো বাবা এবং মা। একটা যুবক এবং যুবতী যখন বিবাহের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হবে, ছেলে বন্ধু মেয়ে, ছেলে এবং মেয়ে উভয় তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। আর ওই সিদ্ধান্ত থেকে আমাদের সামাজিক পরিবর্তন আসবে এবং আমাদের সমাজ, রাষ্ট্র সব কিছুকে আমরা উত্তম আলোকিত জগতের দিকে ধাবিত করতে পারবো। এর অন্যতম কারণ হলো বন্ধু যে আল্লাহর হাবিব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আমার নবী বলেছেন যখন ছেলেকে আপনি বিয়ে করাবেন, কাকে? এখানে বাবারা আসেননি? কথা কয় না কেন? আসেননি বাবারা? উপযুক্ত ছেলে আছে গড়ে, আবার উপযুক্ত বন্ধু মেয়ে আছে গড়ে। বিশেষ করে ছেলের বাবার সচেতনতা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আল্লাহর হাবিব বলেছেন মেয়েদেরকে 4টা গুণের কারণে বিয়ে করা হয়। কয়টা? কয়টা? এক হলো বন্ধু তার সম্পদ, আরেক হলো তার সৌন্দর্য, আরেক হলো তার মর্যাদা, আরেক হলো তার রূপ। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, বংশ মর্যাদা, অর্থ, প্রাচুর্য, রূপ সব আছে, সবার শেষে আছে বন্ধু ধার্মিকতা। কি কথা কয় না কেন? একটা হলো কি তার সম্পদ আছে কিনা আমরা সবাই দেখি, সম্মানী বংশ কিনা সেটা দেখি, দৌলত আছে কিনা আমরা সেটা দেখি, ধার্মিক কিনা সেটা দেখি। হাদিস শরীফ আল্লাহর হাবিব বলেছেন দৌলত ওয়ালার বেটি বিয়ে করিও না, দৌলত যেই কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। রূপসী তোমরা বিয়ে করিও না, তার রূপ যেই কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। ধর্মদলের ধনী মানে ধার্মিক একটা মেয়ে তোমার ঘরে নিয়ে আসো, কারণ এই ধার্মিকতা কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না। জোরে জোরে বলেন না, আরো জোরে, মহাব্বতে। কথা কি ভালো লাগে? এটা আপনাদের জন্য না, ও বন্ধু, আজকে চট্টগ্রাম তালতলার মানুষের জন্য এই মাহফিল না, এই ওয়াজ হলো ইমানদার প্রত্যেকটা মানুষের জন্য। আজকের সমাজের অবক্ষয়, চারিত্রিক অবনতি, সামাজিক ব্যবস্থাপনার অবনতি, সব কিছুর জন্য অন্যতম দায়ী হলো প্রত্যেকটা নারী এবং প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা বাবা এবং প্রত্যেকটা মা। তবে তারা না যারা ধার্মিক। আপনি যদি ধার্মিক একটা বউ ঘরে আনতে পারেন,
আপনার সন্তান পৃথিবীতে যখন আসবে, যখন সে আস্তে আস্তে করে বন্ধ বসতে শিখবে, তখন তাকে তার বা ধর্মীয় আইনে গড়ে তোলার জন্য সর্বদাই চেষ্টা করবে। কথা বলেন না কেন? আর জোরে বলে হুজুর এখন একটা এক্সাম্পল আপনাদেরকে দিতে হয়। এটা হচ্ছে আমার আপন ছোট ভাই, কিছুদিন হলো বাহির থেকে এসেছে, অনেক দিন বাহিরে ছিল। সে আমার সাথে ঘুরতে এসেছে, সফর করতে এসেছে, আজকে নিয়ে এসেছে, আমার ভাই সঙ্গে আছে। আজকের এই গাজী সুলাইমান একমাত্র মায়ের শাসনের কারণে হয়েছে। আমার মায়ের কঠোর শাসন ছিল বন্ধু, নামাজ ছাড়া একটা ওয়াক্ত ভাত আমাদের প্লেটে কোনোদিন দেয় না। তোমরা কিচ্ছু জানো না। আমার জীবনের অতীত গল্প যদি বন্ধু একটু বলি, আমার একটু একটু মনে আছে। আমার মা কিন্তু অনেক সুন্দর করে বন্ধু নাচ গাইতে পারে, অত্যন্ত চমৎকার, মায়ের কণ্ঠ অত্যন্ত মিষ্টি, এত সুন্দর করে নাচ গাইতো। আমি যখন মায়ের পাশে শুইতাম আমার স্পষ্ট মনে আছে, আমার মা বন্ধু একটা গজল বেশি বেশি করে গাইতেন। এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি, বলেন এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। কারণ আজকে গজল গাইতে আসি নাই, গজল গাইবো না, এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। এই যে বর্তমান গাইবো, এই বর্তমানে এই পর্যন্ত আসার পিছনে অন্যতম কারণ হলো আমার মা। বলো হুজুর শিক্ষকদের কথা বলবেন না, তাদের তো প্রাতিষ্ঠানিক কথা তো এটা বলে শেষ করা যাবে না। এখন আমি যদি প্রতিষ্ঠান থেকে অর্জন করে বাড়িতে এসে এটাকে ধরে রাখার মতো শাসন করার মানুষ না পাই, তাহলে কোনোদিনও কিন্তু এটা ধরে আমি রাখতে পারবো। কথা বলেন না কেন? আর জোরে। মায়ের কাছ থেকে বন্ধু খাবার খাওয়ার নিয়ম শিখলাম। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, মিডিয়াগুলোর মাধ্যমে আমার মুসল্লিদের কাছে বন্ধ খবর চলে যাবে, এবং আমার অসংখ্য গণিত কোটি কোটি ভক্ত গোটা দেশ বিদেশে বন্ধু আছে, ওদের কাছেও চলে যাবে। একটা প্রমাণ আমি আপনাদেরকে, একটা প্রমাণ আমাকে কেউ দিতে পারবে না যে কোনো দিন কোন মানুষ যখন মারা গিয়েছে আমি তার লাশ দাফন করে এখান থেকে 1 টাকা নিয়েছি। যখন আমি একটু এই জগতের দিকে যখন হাঁটতে শিখলাম, আমি এক্সাম্পল দিচ্ছি, আমার মায়ের প্রশংসা করছি না, আমার মা আমাকে নির্দেশ দিয়েছিল একটা মানুষ চিরদিনের জন্য বিদায় নিয়ে গেছে, তুমি আমি আমরা সবাই একদিন বিদায় নিয়ে যাব। কোনোদিন কোন কবরবাসী একটা মৃত্যু ব্যক্তির কবরের পার থেকে তুমি কোনোদিন হাদিয়া নেবে না। আজ পর্যন্ত বন্ধু মায়ের এই নির্দেশকে ইজ্জত রাখার জন্য, ইজ্জত দেওয়ার জন্য আজও পর্যন্ত মায়ের আদেশের পরে কোন কবরবাসীদের কাছ থেকে আমি দলবদ্ধভাবে দাঁড়াইয়া কোনোদিন আমি হাদিয়া নেই নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার কারণ কি জানেন? কারণ আমার মা অত্যন্ত নামাজি, অত্যন্ত পরহেজগার। যেমনি আমাদেরকে নামাজের ট্রেনিং দিয়েছে, তেমনি বন্ধু কোরআন তেলাওয়াতের ট্রেনিং দিয়েছে। রমজান মাসে মা কন্ডিশন দাঁড় করাইয়া দিত। কি করত? কন্ডিশন দিয়ে দিত, তুমি রমজান মাসে এতটা খতম দিতে হবে। কয়টা? একটা দিতে হবে, নয়তো 2টা দিতে হবে। আমি কিছুই বুঝি না, কেমনে দিবা জানি না। প্রত্যেককে কঠোর শাসনের মাধ্যমে বন্ধু আমাদেরকে বড় করেছেন। কোনোদিন কোন মদখোর ছেলেদের সাথে মিশতে দেয় নাই। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ঘর এইটা, আমার পাশের ঘরে গান বন্ধু মিউজিক চলতেছে, সেই মিউজিকের সীমানায় মায়ের কারণে পা রাখতে পারি না। আমার আপন বোন যখন বিয়ে হয়, বিয়ের সময় সমাজের সকল যুবকরা বন্ধু জোর করে ধরেছিল যে বিয়েতে গান বাদ্যযন্ত্র হবে। আমি বলেছিলাম রাগ করো আর খুশি হও,
আমার বোনের বিয়ের মতো পবিত্র কাজে আমি গান বাজতে দিব না। আমার ভাই সঙ্গে আছে, তারা সব আয়োজন করেছে, কোন গানের আসর আমাদের বাড়িতে বসতে দেইনি। অথচ গান কোন অনুষ্ঠান হইল বাড়ি বাড়ি গান বাজতো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এতগুলো কথা বলার কারণ কি বন্ধুরে আমার? কারণ আমি যেইটা আমার মায়ের কাছ থেকে পেয়েছি আমি সেই তথ্য দিতে পারবো, কারণ এটার মধ্যে কোনো মিথ্যা নাই। আমি অন্যের কথা যদি বলি এটার মধ্যে মিথ্যার আশ্রয় থাকতে পারে, ঠিক কিনা বলেন? আজকে এত কিছু পাওয়া, অনেক কথা আছে বন্ধু, সেগুলো আমি বলতে পারবো না। আজকে আমাদেরকে সময় সাময়িকভাবে সব কিছু শিডিউল করে দেওয়া হতো। আজকে যদি আমার মায়ের মতো প্রত্যেকটা ঘরে ঘরে যদি একটা সন্তান, একটা মা পায়, আমার মনে হয় বাংলার প্রত্যেকটা আঙ্গিনা আল্লাহর নূরের জ্যোতিতে আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, মহাব্বতে বলেন। বলে হুজুর কেন? দেখবেন উত্তম সমাজ আপনি কেমন করে গঠন করবেন? ধর্মীয় আইনে যদি আমরা চলতে পারি তাহলে উত্তম সমাজ গঠন করা সম্ভব, আর নয়তোবা পশ্চিমকালেও সম্ভব না, ঠিক কিনা বলেন? যেমন বন্ধু আমাদের সমাজে অনেক ছেলে মেয়ে আছে, অনেক সন্তান আছে, তাদের জন্মের পরে বাবা মা 15 বছর 12 বছর 10 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত তারা আকিকা দেয় না। আপনাদের সমাজে আছে না নাই? থাকতে পারে বন্ধু, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। কারণ নবী বলেছেন মা বাবার সন্তানের উপর দায়িত্ব আছে অনেক। মা খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুযোগ্য শাহজাদা, ও বন্ধু, যিনি হবেন আমরা যুবকদের জান্নাতের লিডার। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন পৃথিবীর বুকে কদম দিয়েছেন, নামাজ পড়ার জন্য যেমনি আজান দেয় তার কানের মধ্যে তেমনি আজান দেওয়া হয়েছিল। আমাদের বর্তমান যুগের আধুনিক যুগের মেয়েরা অনেকেই সেই আইন জানে না, ঠিক কিনা বলেন? দেখবেন আমাদের সমাজে সন্তান জন্মগ্রহণ করার পরে, কি করার পরে, সন্তান আসার পরে 3 মাস পরে মাথার চুল কাটে। কথা বল না কেন? এরকম করে না? কয় ব্রেইনে এফেক্ট হবে, তার ব্রেইন বন্ধু ধ্বংস হয়ে যাবে। যদি কোনো বাচ্চার বিশেষ ঝামেলা থাকে তাহলে সেটা অন্য বিষয়, কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে 7 দিনের মধ্যে বন্ধু তার মাথার চুল ফালাইতে হবে, তার নাম রাখতে হবে। ছেলে সন্তান যদি হয় 1 বছরের 2টা ছাগল বন্ধু আকিকা দিতে হবে। কন্যা সন্তান হলে 1 বছরের 1টা ছাগল আকিকা দিতে হবে। এই আইনটা কোন বাবা মা পালন করবে? সেই বাবা মা শরীয়তের আইন জানে, সেই বাবা মা, ঠিক কিনা বলে? আর জোরে কথা কি ঠিক না বেঠিক? খারাপ লাগে? এবার আসেন, সন্তানের যখন 7 বছর হয়ে যাবে, কি সন্তানের যখন 7 বছর হয়ে যাবে তাকে নামাজের জন্য তাগিদ দিতে হবে। 10 বছর যখন হবে তাদেরকে নামাজের জন্য প্রহার করতে হবে। প্রয়োজনে বন্ধু তাদের বিছানা আলাদা করে দিতে হবে। এই কাজটা একমাত্র ধার্মিক বাবা মা, কোরআন হাদিসের আইন শিডিউল যদি তাদের জানা থাকে তাহলে তারা তাদের সন্তানের ক্ষেত্রে এই আইনটা প্রয়োগ করতে পারবে, অন্যথায় না। কথা বলেন ঠিক কিনা? এখানে আসছি কেন জানেন? এখানে এসেছি তার অন্যতম কারণ হলো নামাজ। কি বাবা মা 7 বছরের সন্তানকে নামাজের তাগিদ দিতে হবে, 10 বছরে নামাজের জন্য প্রহার করতে হবে, ও বন্ধু মারতে হবে, মারতে হবে, কি করতে হবে? বলে হুজুর নামাজের কারণে আমাদের কাছে আসলেন কেন? মক্তবের কোন হুজুর আপনার নামাজের কথা বলে দিবে, আপনি যদি বাড়িতে এসে নামাজ না পড়েন এটা হুজুর দেখবে না। কিন্তু মক্তবের শিক্ষক, মাদ্রাসার শিক্ষকের পাশাপাশি যদি বাবা মা অ্যাক্টিভ থাকে যে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাহলে এদিক দিয়ে মাদ্রাসার শাসন, এদিক দিয়ে বাবা মার শাসন, সন্তান অবশ্যই নামাজি হয়ে যাবে। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। আজকের এই সমাজকে বন্ধু উত্তম রূপে রূপান্তরিত করতে হলে, সুন্দর রূপে রূপান্তরিত করতে হলে অবশ্যই বন্ধু বাবা মাকে আল্লাহ বলা হতে হবে, বিশেষ করে মাটা হতে হবে ধার্মিক, ঠিক কিনা বলে? আর জোরে
কারণ আল্লাহ বলেছে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। যেই ব্যক্তি সঠিক নামাজি হতে পারবে আল্লাহর রহমত তার উপর বর্ষিত হবে, আর সঙ্গে সঙ্গে তার সব ধরনের ভালো কাজ করা সম্ভব হবে। বন্ধুরা আমার, সমাজে মদ বলেন, সমাজের মধ্যে লুকায়ে লুকায়ে জুয়া খেলা বলেন, সমাজের মধ্যে চাঁদাবাজি বলেন, বন্ধু বিশেষ করে আমাদের বাংলাদেশের জমিনে যখন হিন্দুদের পূজা হয়, মুসলমানের ছেলেরা সুরত পাল্টে হিন্দুদের পূজায় যায় প্রসাদ খাইতে, ঠিক কিনা বলে? আর জোরে। আজকে যদি বাবা মা বন্ধু ধর্মীয় অনুভূতিতে তারা থাকতো, তাহলে কখনোই তার সন্তান কোথায় যায় সেই নজর সে রাখতো, ঠিক কিনা বলেন? এই জন্য বলেছি, উত্তম সমাজ যদি আপনি গঠন করতে চান, সুন্দর সমাজ যদি গঠন করতে চান, আপনার ফ্যামিলি পরিবার যদি সুন্দর করে পরিচালনা করতে চান, অবশ্যই পিতা মাতাকে তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করতে হবে। কারণ শিক্ষকের সাথে সে গার পাক দিতে পারবে, কারণ শিক্ষকের কাছে সে ধরা বান্ধা নাই। কথা কি বুঝতে পারছেন? কিন্তু সকলের সাথে সে বন্ধু প্রত্যেকের বক্তব্য ওভারটেক করতে পারবে, কিন্তু পিতা মাতার বক্তব্যকে ওভারটেক করার কোনো দুঃসাহস তার নাই। কারণ বাবা মার সাথে যদি বেয়াদবি করে, বাবা মার সকল কিছু থেকে সন্তান বঞ্চিত হবে, আর সন্তান যখন বঞ্চিত হয়ে যাবে, সে হয়ে যাবে পৃথিবীর শ্রেষ্ঠ কি অসহায়, ঠিক কিনা বলেন? এই ভয়ে সন্তান বাবা মাকে বন্ধু মানতে বাধ্য। এবার আসেন এখান থেকে একটু ভিন্ন দিকে ঘুরে যাই। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আওলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জাহিলি যুগের নারীদের মতো তোমরা, এই যুগের নারীদেরকে বলছে তোমাদের রূপ অন্য পুরুষকে তোমরা দেখো না, তার মানে বেপরদায় তোমরা চলিও না। আজকে দেখেন নারীদের কথা যদি আমি বলবো, কারণ সমাজকে ধ্বংস করেছে বিশেষ করে বর্তমান সমাজের নারীরা। এই সমাজ ধ্বংস হওয়া, যুবকদের চরিত্র হরণ করে নেওয়া, যুবকদের মনের মধ্যে কুমন্ত্রণা জন্ম দেওয়া, এটার জন্য অন্যতম কারণ হলো বন্ধু নারীরা। এখন আমার মা বোনেরা শুনলে বলবে, হুজুর শুধু কি নারীদের দোষ? আমি বলবো অবশ্যই নারীদের দোষ। কারণ পুরুষরা বাহির থেকে ইনকাম করে নারীদেরকে চালায়। পুরুষের কাজ হলো বাহিরে থাকা, আর নারীদের কাজ হলো বন্ধু ঘরে থাকা। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোথায়? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, নারীরা হলো গোপনীয় জীব, তারা ঘরের ভিতরে থাকবে। তারা যখন ঘর থেকে বাইরে হবে, শয়তান তাদেরকে দেখে উকি ঝুঁকি দিবে। জোরে জোরে নাউজুবিল্লাহ, আর জোরে মহাব্বতে। আমার কথা কি আপনারা একমত? নারীদের পর্দাটা এত বেশি বন্ধু গুরুত্বপূর্ণ। একটা অন্ধ পুরুষও যদি থাকে, পুরুষটা পৃথিবীর আলো দেখতে পায় না, কিন্তু নারীর চোখের দৃষ্টি আছে। এই নারী অন্ধ পুরুষের দিকে পর্যন্ত নজর দিতে পারবে না। এই হাদিস শরীফ উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে। আজকের এই সমাজে, আমাদের বর্তমান সমাজে বন্ধু দেখা যায় নারীরা জিন্স প্যান্ট পরে। এটা কি উত্তম সমাজ হলো? কথা বলেন না কেন? এটা কি উত্তম সমাজ হলো? নারীরা জিন্স প্যান্ট পরে। বন্ধু বড় দুঃখ লাগে রে। নারীদেরকে পর্দায় থাকতে বলছে, বল হুজুর তারা কি প্রতিবন্ধী না? তারা কি বের হতে পারবে না? পারবে, তবে তারা ঘরের মধ্যে যেমনি নিরাপদে থাকে, এমনি নিরাপদে তারা ঘর নিয়ে বের হতে পারবে। তার মানে এমন ভাবে বোরকা পড়তে হবে, এমন ভাবে তার বডিকে ঢাকতে হবে, এই পরপর কাপড়ের ভিতরে মহিলাটা কেমন কতটুকু এটা কোনো পুরুষ যেন বুঝতে না পারে। আপনাদের চট্টগ্রাম তালতলায় আছে কিনা আমি জানি না, নারীরা পুরুষের শো পড়ে। কথা কয় না কেন? পড়ে কিনা? পুরুষের জিন্স প্যান্ট পড়ে, পড়ে কিনা? আর উপরে পড়ে একটা কোটি। কি আজকে একটা কথা কই, ভারতে গেছিলাম, পুরো ভারতবর্ষ ঘুরে আসলাম, তাজমহল দেখলাম, ইন্ডিয়ান গেট দেখলাম, খাজা গরিবে নওয়াজের মাজার শরীফ জিয়ারত করলাম, নিজামুদ্দিন আউলিয়ার মাজার শরীফ জিয়ারত করলাম, বৃন্দাবনে গেলাম। ভারতের দর্শনীয় স্থানগুলো বন্ধু অনেক লম্বা সফর করে এসেছি।
ওখানে যাওয়ার পরে দেখলাম ভিন্ন এক চিত্র। চিত্রটা কি জানেন? আমরা দিল্লি 6 স্টার হোটেল থেকে টুরিস্ট বাসে যখন আমরা কোথায়, আমরা যখন ইয়ার দিকে তাজমহলের উদ্দেশ্যে যখন রওনা দিলাম, আমরা তো বাংলাদেশের টুরিস্ট, ভারতীয় কিছু লোক উঠলো, আমার সামনে বসলো মা এবং মেয়ে। মেয়েটা এমন পোশাক পরেছে, মেয়েটা এমন পোশাক পরেছে, আমি পিছনের ছিটে। মা বলতেছে মেরা বেটি আচ্ছা বেত্তামিজ হে। নাউজুবিল্লাহ কইতেন না? মেরা বেটি আচ্ছা বেত্তামিজ হে, তামিজ नहीं है। মুখ লুকাইয়া হাসলাম ইচ্ছে মতো। আপনাদেরকে আমি কি বুঝাইতে চাই, এটা প্র্যাকটিক্যাল ঘটনা বাসের মধ্যে। মা বলছে মেরা বেটি আচ্ছা বেত্তামিজ হে, তামিজ नहीं है। মায়ের চোখে মেয়ের বেত্তমিজের মতো চলা ধরা পড়েছে বিধায় মা মেয়েকে বেত্তামিজ বলেছে। কথা বলেন না কেন? আমার কথা কি আপনারা বুঝেন না? এখানে বুঝাইতে চাই আমি, সেই মায়ের কি আছে? ব্রেইন, মেধা, সেন্স। মেয়ে যে শৃঙ্খল ভাবে চলছে, এটা যে তাই সেই মা বুঝতে পেরেছে, আমি সেটার জন্য মাকে ধন্যবাদ জানাই। বন্ধুরে আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে প্রশ্ন করা হলো, মহিলারা পুরুষের জুতা পরে, এই সম্পর্কে কি বলবে? নবী এই মহিলাদেরকে লানত দিয়েছেন। এটা হলো একটা হাদিস। আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, যেই মহিলারা জিন্স প্যান্ট পরে, পুরুষের মতো চলাফেরা করে, পুরুষের মতো কর্মকাণ্ড করে, আমাদের শহরের মধ্যে দেখি ছেলেরা মেয়ে চেনা যায় না, মেয়ে বন্ধু একবারে পুরুষের মতো চুল ছাটাইয়া রাখছে, জিন্স প্যান্ট পরে, শার্ট পরে, এমন ভাবে চলে বোঝা যায় না। আমার নবী বলেছেন এই মহিলারা হলো মর্দা মহিলা। নাউজুবিল্লাহ বলেন। কি মহিলা? মর্দা মহিলা। এখন এতগুলো কথা, এতগুলো হাদিস শরীফ থেকে একটু একটু বলে একটু একটু করে বলার কারণ হলো, প্রত্যেকটা মেয়ের কিন্তু গার্জিয়ান আছে, অভিভাবক আছে, আছে না নাই? তাদের বাবা মাও শিক্ষিত, যদিও জেনারেল শিক্ষিত, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, ছাত্র ছাত্রী সব কিছু আছে বন্ধু, কিন্তু দ্বীনের শিক্ষা না থাকার কারণে তাদের মেয়েরা চুলগুলোকে বন্ধু ওপেন করে চলে যায়, তারপরে জিন্স প্যান্ট এবং পুরুষের শার্ট পরে, পুরুষের শু পরে চলে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটার কারণ কি জানেন? ওই যে নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শেখাও। নবীর প্রেমই হলো ঈমান। কি? নবীর ভালোবাসা হলো ঈমান। এখন বলে হুজুর ঈমানের ব্যাখ্যা দেন। সেই ভালোবাসাটা হলো নবী যেই রাস্তা আমাদেরকে দেখিয়েছেন, প্রত্যেকটা রাস্তাকে যদি আমরা যথাযথভাবে আঁকড়ে ধরে নিজের বাস্তব জীবন পরিচালনা করতে পারি, তাহলে আমরা নবীর প্রেমিক। ঠিক কিনা বলে? সবাই বলে নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, কিন্তু নবীর ট্রেনিং আমরা মানতে রাজি না, কখনোই আমরা প্রেমিক হতে পারি না। উত্তম আদর্শের ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে বলি, নবী যে বলেছেন ওয়াহুব্বি আহলে বাইতিহি, নবীর পরিবারের দিকে নবী হাদিস শরীফের মাধ্যমে ইঙ্গিত করেছেন। এখান থেকে যদি উত্তম আদর্শের কথা আমি বলি আপনাদেরকে, ইমাম হাসান হুসাইন দুই ভাই বন্ধু সফরে রওনা হলো। হঠাৎ করে নজর দিয়ে দেখলেন এক মুরব্বি ওযু বানায়। কি বানায়? ওযু বানাইতেছে। এখন দুই ভাই দেখলেন মুরব্বি যে ওযু বানায়, ওযু হয় না। কি হয় না? ওযু হয় না। তাদের তো অত্যন্ত বিচক্ষণতা বোধ ছিল। দুই ভাই মিলে সিদ্ধান্ত করলেন, ভাইয়া নজর দিয়ে চাইয়া দেখো, ওই যে বড় দাদু আজকে ওযু বানাইতেছে, তার ওযু তো হয় না। এখন কি করব? দুই ভাই মিলে বন্ধু একটা টেকনিক অবলম্বন করলো। এবার দুই ভাই নামলেন, নামার পরে চলে গেলেন ওই বড়ুর কাছে। কিতাব প্রমাণ করেছে, যাইয়া বড়ুকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। জোরে জোরে বলেন ওয়া আলাইকুম আসসালাম। সুন্দর করে সালাম দিলেন, সালামের জবাব দিলেন বড়। এবার বড়কে প্রশ্ন করলো, দাদু কেমন আছেন? দাদু বলতেছে আমি ভালো আছি। কয় আপনি ভালো আছেন? তোমরা কে রে? এত সুন্দর নুরানি তোমাদের চেহারা। বন্ধু, এবার দুই ভাই মিলে
বলতেছে দাদু আপনি কেমন আছেন, বাড়ির সবাই কেমন আছেন। একটু 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 করে বন্ধু প্রেমের গল্প তাদের কি তৈরি হয়ে গেল। আলাপ আলাপ আলোচনা করতে 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 আবার এক ভাই বুড়োকে ডেকে বলে দাদু গো আমরা দুই ভাই মিলে একটু উজু করব, আপনি দাদু একটু নজর দিবেন আমাদের উজুটা হয় কিনা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন দো লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। কি ইমাম হাসান এন্ড হুসাইন লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সন্দেহ আছে তো আওয়াজ ছোট কেন? মুই তো কুমিল্লা যাই আবার জমা পড়াই তুইবি, কারণ ইয়ানে সব বরিশালের দোস্ত, ঠিক কি না? আরো জোরে বলে কথা ঠিক আছে নিও। বরিশালে হইছিনি, কারণ বরিশালের কথা একটু বলতে চাই প্রত্যেকটা মাহফিলে, কারণ আমার বাংলাদেশের মধ্যে আমার মনে হয় সবচেয়ে বেশি ভক্ত আমার বরিশাল। এত বেশি ফোন আসে বরিশাল থেকে, কিন্তু ওই যে নদী দিয়া যাইতে হয়, মরে যাওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ প্রোগ্রাম নেই, কারণ যে আগুন লাগছে বাংলাদেশের কোন ব্যবস্থাই ভালো না, সব সৌদি আর ঘুষে দখল করে নিচ্ছে। এই জায়গায় যদি ওয়াজ করি তাহলে এখন অনেকে রাগ করবেন। ওই যে আমার মতো যদি সঠিক মা যদি বলতো, আমাকে যেমনি বলছি কবরের পর থেকে কোনোদিন তুমি টাকা নিবা না, দিলেও তুমি নিবা না। প্রত্যেকটা বাবা মা যদি তার সন্তানকে চাকরিতে যাওয়ার আগে বলতো বাবারে আমার মতো মায়ের সন্তানই তোর কাছে আসবে, তোরে ব্যথা দিলে যেমন আমার কলিজায় লাগে, তারে ব্যথা দিলে তার মার কলিজায় লাগবে, বাবার কলিজায় লাগবে, তার উপরে জুলুম করিস না। এই কথাটা যদি প্রত্যেকটা বাবা মা বলতো আজকের এই বাংলাদেশের এই অবনতি হতো না, ঠিক কিনা বলো? এটার জন্য আমি বাবা মাকে দায়ী করি। কথা বলে না কেন? নবীর পরিবারের ভালোবাসা শিখাইতে বলছে আমার নবী। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। চমৎকার হাদিস। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা পৃথিবীর সকল মুমিনাদের নেত্রী হবে, লিডার হবে। দুনিয়ায় না, দুনিয়ায় না রে ও বন্ধু, লিডার হবে জান্নাতে। জোরে জোরে সুবহানাল্লাহ। দেখেন বন্ধু, নবী দেখিয়েছে নবীর ফ্যামিলি পরিবারের দিকে, আহলে বাইতের দিকে। এবার বুড়োকে বলল দাদু দুই ভাই মিলে ওযু করব, তুমি একটু সলিউশন দিবা, সমাধান দিবা, কার ওযু বেশি সুন্দর। এবার যখন ইমাম হাসান হুসাইন ওযু বানাইল, ওই যে বুড়ো দাদু দেখা বলে তোমরা কে রে, পরিচয়টা দাও। এত সুন্দর ওযু তোমাদেরকে কে রে শিখিয়েছে? আমার জীবনে কোনদিন আমি এত সুন্দর করে ওযু করতে দেখিনি। কে রে তোমাদেরকে এত সুন্দর ওযু শিখিয়েছে? কারণ তোমাদের ওযু দেখে মনে হয়েছে আমার ওযুটাই হয় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে। এবার ওই দুইজন আমার নবীর কলিজার টুকরা, আমরা ইমাম হাসান হুসাইনের সদস্য, ঠিক কিনা বলেন? আমরা তাদের প্রেমিক, আমরা ওই কারবালার চেতনায় বন্ধু আপন করে বেঁচে আছি, ঠিক কিনা বলেন? উত্তম সমাজ, উত্তম আদর্শ যদি আপনি সমাজকে উত্তম রূপে গঠন করতে চান, অবশ্যই গুরুত্বপূর্ণ বন্ধু জায়গায় থাকতে হবে মা। কারণ মা নাই ও বন্ধু, মায়ের কাছে এমন কোন শিক্ষা নাই যেটা সন্তানকে মা দিতে পারে না। এখন বন্ধুরে আমার, আমি যখন মাদ্রাসায় শিক্ষকতা করতাম তখন আমি ছাত্রদের থেকে বেশি যত্ন করে আমি ছাত্রীদেরকে পড়াইতাম। কেন জানেননি? তার কারণ হলো ছাত্রদেরকে বলতাম, ছাত্রীদেরকে বলতাম
তোমার ছেলে জানাজার দোয়া শিখার জন্য যেতে হবে হুজুরের কাছে, কিন্তু তোমার যদি এটা জানা থাকে তোমার সন্তানকে তুমি এটা ঘরে শিখাইতে পারবা, কারণ আমি আমার জীবনে মায়ের সাথে শুয়ে শুয়ে অনেক কিছু শিখেছি। তোমার সন্তান জানাজার লাশ দাফন করার পরে মাটি দেওয়ার সিস্টেম যদি তোমার জানা থাকে, ওই মাদ্রাসায় গিয়ে শিখতে হবে না, প্রাথমিক যে শিক্ষাগুলো তুমি তাকে দিতে পারবে, ঠিক কিনা বলেন? তাহলে এখান থেকে কি বোঝা গেল? ইমাম হাসান হুসাইন জান্নাতে আমাদের লিডার হবে, নেতা হবে, তাদের এটা জানা ছিল বিদায় বন্ধু, ওই যার বল হচ্ছে তার বলটা শোধরাইয়া দিতে পারছে, ঠিক কিনা বলেন? যদি জানা না থাকতো কখনোই তারা বন্ধু শিখাইতে পারতো না। উত্তম সমাজ আপনি কেমন করে গঠন করবেন? আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ধনীদের ঘরের মধ্যে কাজের লোকেরা নির্যাতিত, ঠিক কিনা বলেন? আমার কথা একমত না সবাই? ধনী বড় লোকের বাড়িতে কাজের লোকেরা নির্যাতিত কিনা? টিভিতে দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখছি, মাইরা মরামনি কইরা জঙ্গলে ফালাই আসছে, ঝোপে ফালাই আসছে। এটাও বন্ধু ওই মা বোনদের ভূমিকা না থাকার কারণে, আর তারা ভূমিকা পালন করতে পারে না এই কারণে, কারণ ধর্মীয় আইন তাদের জানা না। কথা বলেন না কেন? আর জোরে বলো হুজুর। অন্যতম একটা এক্সাম্পল বোঝার জন্য বলছি, কাজের লোক বেশিরভাগই থাকে মহিলাদের কাছে, আর কাজের লোক রাখাই হয়, বুয়া রাখাই হয় বন্ধু মহিলাদেরকে হেল্প করার জন্য, কারণ পুরুষরা থাকে অফিসিয়াল জব নিয়ে। মা ফাতেমার জীবনী থেকে আপনাদেরকে একটা তথ্য দিব। মা ফাতেমা যখন বেশি পেরেশান হয়ে যেত তখন তাকে হেল্প করার জন্য বন্ধু কাউকে না কাউকে ডেকে আনতেন। যখন দেখতেন তাকে যিনি হেল্প করার জন্য এসেছে, একটু কাজ করে দেওয়ার জন্য এসেছে, তখন মা খাতুনে জান্নাত তার চেহারার দিকে তাকায় দেখতো কাজ করতে করতে তিনি ক্লান্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। মা ফাতেমা ডাক দিয়ে বলতো তুমি একটু বিশ্রাম করো। বন্ধু কি যে উত্তম আদর্শ আমাদেরকে নবী এবং নবীর পরিবার আমাদেরকে শিখিয়েছেন। মা ফাতেমা ডাক দিয়ে বলতো তুমি একটু অপেক্ষা করো, তুমি একটু বিশ্রাম করো। যেখানে কাজের লোক বন্ধ করেছে সেখান থেকে মা ফাতেমা শুরু করেছে। আবার যখন কাজের লোকটা দেখতো মা ফাতেমার একটু কষ্ট হচ্ছে, সহ্য করতে পারে না, এবার মা ফাতেমাকে বলতো আপনি একটু বিশ্রাম করেন, আমি ওইখান থেকে শুরু করি। এইভাবে তাদের মধ্যে একটা গভীর ভালোবাসার বন্ধন ছিল। আজকের সমাজের মধ্যে গরিব লোকেদের ইজ্জত নাই। আজকের সমাজরা, এই সমাজের মধ্যে যুবক ছেলেরা কোথায় চলে যাচ্ছে বাবা মায়ের কোনো খবর নাই। বাবা মা মনে করে ছেলে ভার্সিটিতে পড়ে অনেক কিছু হয়ে গেছে। না না ও বন্ধু, আজকের সমাজকে কয়েকটা জিনিস ধ্বংস করেছে, বিশেষ করে জুয়া। কথা বলে না কেন? আরেকটা হলো নেশা, ইয়াবা ট্যাবলেট। জীবনেও দেখছি না, শুধু নামই শুনে আসছি। ইয়াবা নিয়ে পাগল হয়ে গেছে যুব সমাজ, ঠিক কিনা বলে? এইটার অন্যতম কারণ হলো, আরেকটা হলো কি জানেন ও বন্ধু, ম্যাক্সিমাম সময় দেখা যায় একটা ছেলে একটা মেয়ের সাথে অবৈধভাবে পালাইয়া গেছে। কথা বলেন না কেন? আর জোরে। আল্লাহর হাবিবের শিক্ষা হলো মেয়ে যখন উপযুক্ত হবে তাকে উপযুক্ত ছেলের কাছে বিয়ে দাও, আর ছেলে যখন উপযুক্ত হবে তাকে উপযুক্ত মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও। আজকে সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ হলো বাবা ছেলেকে বিয়ে করানোর সময় নামাজি সুন্দর বউ খোঁজে কিনা বলে না কেন? কি কিন্তু বন্ধু নিজের মেয়েটা উশৃঙ্খল ভাবে কলেজে যায়। কথা বলেন না কেন? আমার ওয়াজ মনে হয় আপনারা বুঝেন নাই। ছেলের ক্ষেত্রে কি বউ খোঁজে? নামাজি বউ। এদিক দিয়ে মেয়েকে ছেড়ে দিয়েছে বন্ধু, কলেজে চলে গেছে, চুলগুলো আলজাল করে বেঁধেছে ঘোড়ার লেজের মতো, পেন্সিল শু লাগাইছে, ঠোঁটে লিপস্টিক, পায়ে আলতা, আর ওড়না দিয়ে মাথা ঢাকা রাখবে, মাফলারের মতো গলায় ঝুলাইয়া দিছে। আছে না নাই? এখন আপনারা বলেন, একটা বাবার মেয়ে আর একটা ঘরের বউ, ঠিক কিনা বলেন? একটা বাবার মেয়ে আর
তাহলে এখান থেকে বোঝা যায় প্রত্যেকটা বাবা যদি প্রত্যেকটা মেয়েকে ধর্মীয় রঙে রঙিন করতে পারে, তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে আসবে পরেশগার নামাজি বউ, আর প্রত্যেকটা নামাজি পরেশগার বউয়ের ওদর থেকে আসবে বন্ধু আদর্শ সন্তান। কারণ মায়ের ওদর থেকে সন্তান মা যে কর্ম করে সেটার ট্রেনিং নেয়, ঠিক কিনা বলে? বাবা মা ঢোল বাজনা বাজায় বিয়ে করে, বাচ্চা দেখবেন জন্মের পরে দেখবেন মোবাইল দিলে খাবার খায়, কথা বলে না কেন? গান লাগাইয়া দিলে নাচবে। আবার অনেক বাচ্চা আছে বন্ধু, অনেক প্রমাণ আছে। আজকেও বন্ধু একজন কথা বলেছে, তাকে অন্য কিছু দিলে চলবে না, গাজী সুলাইমানের নাচ দিতে হবে। আজকে ঢাকা থেকে একজন ফোন করেছে, হুজুর আমার দুইটা ছেলে, একটা আমি স্কুলে ভর্তি করেছি, এখন সিদ্ধান্ত করেছি বাচ্চাটাকে আমি কি করব, স্কুল থেকে নিয়ে আসব। আপনার কাছে যদি কোনো ভালো মাদ্রাসা থাকে আমাকে ইনফরমেশন দেন, আমি আমার বাচ্চাটাকে আপনার মতো করব। ছোট্ট বাচ্চাটা যখন আপনার গজল আমি লাগাইয়া দেয়, অনেক দুষ্টামি করে, বাচ্চাটাকে গজল দিলে সে আরামে ঘুমায়া যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার মূল কথা হলো, আপনি তেঁতুল গাছ লাগাইলে গাছটা উপযুক্ত হয়ে কি দিবি? তাল গাছ লাগাইলে গাছটা পরিপূর্ণ হয়ে কি দিবি? আপনি বন্ধু আম গাছ লাগাইলে কি আসবে রে? আম গাছ লাগাইছেন তাও এটা বন্ধু জইয়া আম টক, এমন ফুঙ্গা টক, দাঁত বাংলে কষ থেকে বার হয় জইয়া গন্ধ, একেবারে দুর্গন্ধ, ঠিক কিনা বলেন? কারণ আমেরও দোষ নাই, গাছেরও দোষ নাই, দোষ হলো আপনার। কারণ বীজটা দেওয়ার সময় আপনি চাইয়া লাগান না। কিন্তু এখন আপনি দুঃখ করতেছেন, আহারে ওই গাছের আম 100 টাকা কেজি করে মানুষ নিয়ে যায়, আমার গাছের আম পরে থাকলেও কেউ নিতে চায় না, ঠিক কিনা বলেন? অনেক দেরি করে ফেলেছেন। আপনি বীজটা দেওয়ার সময়, গাছটা লাগানোর সময় ভাবা উচিত ছিল এটা পরিপূর্ণ হয়ে কি ধরনের ফল দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য বলছি, তেঁতুল গাছ লাগাইলে যেমন তেঁতুল আসে, আম গাছ লাগাইলে যেমন আম আসে, তেমনি ভাবে বন্ধু, বন্ধু উশৃঙ্খল মেয়ে যখন আপনি ঘরে নিয়ে আসবেন, উশৃঙ্খল মেয়ে, উশৃঙ্খল সন্তান মায়ের ওদর থেকে পৃথিবীতে আসবে। ওই যে নবী বলেছেন, ধনী আছে কিন্তু তুমি কি করবা না, যদি আল্লাহওয়ালা না হয় বিয়ে করাইও না। দেখতে রূপসী, রূপের রূপ এত সুন্দর, দেখলে নয়ন জুড়াইয়া যায়, কিন্তু সেই পরেশগার ইসলাম ধর্ম বিরু না, তাকে তোমার ঘরে বউ করে এনো না। কিন্তু যদি মেয়েটা কান কাটা বাদী দাসীও যদি হয়, কিন্তু পরেশগার তুমি তাকে তোমার ঘরে বউ করে নিয়ে আসো, তাহলে তোমার সমাজ আলোকিত হবে। কথা কর না কেন? আরো জোরে, আরো জোরে। এখানে দেখেন বাবা মায়ের নিয়ামত কেমন। সন্তানটাকে যদি যোগ্য করে তুলতে পারে যোগ্য বাবা মা, এই সন্তান হবে বাবা মায়ের জন্য সাদকায়ে জারিয়া, ঠিক না বে? ঠিক কথা বলেন না কেন? আর কিয়ামতের দিন নূরের টুপি পড়ে উঠবে হাসরের দিন, কারণ সন্তানের উসিলায় মা বাবা জান্নাতি হয়ে যাবে, ঠিক না বে? ঠিক আরো জোরে আমার সাথে কি আপনারা একমত? তাহলে শুধু পুত্রবধূ উত্তম সমাজ যদি গড়তে চান, উত্তম জাতিকে যদি আপনার এই জাতিকে যদি আপনি উত্তম সন্তান উপহার দিতে চান, তাহলে আপনাকে আগে উত্তম হতে, বাবা মায়ের জন্য আমাদের অবশ্যই উত্তম চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? এখন আপনারা আমাকে বলেন, আমাদের সামাজিক ব্যবস্থা ভালো হবে কেমনে? নবীর কথার তো একটা ধারে কাছে আমরা নাই। মেয়েটা যদি আমাদের পছন্দ হয়, বড় লোকের বেটি, কি ছেলে হয়েছে গরিবের ফুট, সব বেচলে হইব 3 লাখ, কি সব বেচলে কয় লাখ? 3 লাখ। গরিবের ছেলে হইলে অসুবিধা কি? ছেলে তো প্রিন্সের মতো। বড় লোক বাবার টার্গেট হইল, আরে ছেলের বাড়িতে কি আমরা প্রত্যেকদিন যে বসে থাকবো নাকি? ছেলে যদি স্মার্ট আছে, জামাই আমার মেয়ের সাথে মানানসই, বিয়ে দিয়ে দেবো। এখন মেয়ের বাবাও পাগল, আর এই বড় লোকের ছেলে, বড় লোকের মেয়ে তো আমার ছেলেকে সাপোর্ট দিবে, কি দিবে? কথা বলে না কেন?
কি দিবে? সাপোর্ট দিবে। এই লোভে বাবা বিয়ে করাইছে। এখন শীত, সকালবেলা ছেলে বলবে বাবা মা তো বুড়ো, তারা ঠান্ডা পানিতে ওযু করতে পারে না, তুমি একটু পানি গরম করে দি। সে বলবে আমি পারবো না, তোমার বাড়িতে গরম পানি করার জন্য আসিনি। এটা বাস্তব সমাজে এখন চলছে। তো ছেলে বাবা মা, কারণ সে তো তার মা দুধ খাইয়ে বড় হয়েছে, তার মায়ের কথা মনে পড়বে। আর ছেলে তো তার মায়ের দুধ খাইয়ে বড় হয়েছে, মায়ের জন্য একটু হলে তো টান আছে। দিব গালে ধরে থাপ্পো। কি দিব? মেয়ে তো নতুন বউ, বাবারে ফোন দিব, বাবা তোমার জামাই তো আমার গালে থাপ্পড় মারছে, তার সংসার করবো না। বাবা ওখান থেকে ফোন দিবে ছেলের ওয়ার্ডের কাউন্সিলর। এমনি এমনি গত সপ্তাহ বিয়ে হয়েছিল, আমার মেয়ে বলে তার সংসার কেন নারছে, বিচার ডাকেন, সালিশ বসাবো। এখন সালিশ বসলো, বসার পরে ওই যে আগে একটু বলছি, ছেলের সব বেচলো কত? 3 লাখ। বিয়েতে কাবিন করছে কত? সর্বনিম্ন বর্তমানে তো 5 লাখ নিচে কাবিন নাই। কি কত? আরো জোরে 5 লাখ। এখন তো শেষ করতে হলে মোহরানা দিতে হবে। কি করতে হবে? মোহরানা দিতে হবে। বিচার বসছে, হ্যাঁ তোমার মেয়েকে নিয়ে যাও, বউয়ের মোহরানার হক দিয়ে দাও, 3 মাস 13 দিনের খাওয়ান খোরাকের টাকা দিয়ে দাও। 3 মাস 13 দিনে 15,000, আর অনেক কাবিনে আছে কত? কত হইলো? অনফুলার তো সব বেচলে 3 লাখ হইব, আর 2,15,000 আসবি থেকে। কোন কোল কেনারা বন্ধু খুঁজা পাবে না। এবার বিবির হাতে ধরবে, বিবি রে বুঝতে পারিনি মা বাবাকে ভালোবাসি রে, রাগের কারণে তোমার গায়ে আমি হাত তুলেছি। এখানে আর বিচারের প্রয়োজন নাই, চলো জীবনে আর কোনোদিন আমি তোমার সাথে কোনো কথা বলবো না, তোমার সাথে কোনো কথা বলবো না, তোমার মনে যেমনি চায় তেমনি তুমি চলবা। বউ তো নাচতে নাচতে সব ফিনিশ করে শ্বশুর বাড়িতে চলে আসবে। পরের দিন বৌমা বলে ডাক দিবে, বউ বন্ধু জবাব দিবে না। ছেলে যখন যাবে বউকে শাসন করতে, হাতটা ওঠার পরে অটনে নিয়ে আসবে। ঠিক কিনা বলেন? বাংলার ঘরে ঘরে, আমার কুমিল্লাতে আমি দেখেছি অনেক নববধূ শ্বশুর বাড়ি থেকে গয়নাগাটি নিয়ে বন্ধু পালিয়ে গেছে। অনেক বেশি কাবিনের টাকা হয়েছে, ওই যে বড় লোকের বেটি আর ছোট লোকের বেটা, এই কারণে অনেক বেশি ডিস্টেন্স। বর্তমান সমাজকে যদি পরিবর্তন করতে চান, সামাজিক শান্তি যদি ফিরিয়ে আনতে চান, উত্তম সমাজ যদি আপনি গঠন করতে চান, এখানেও নারীদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। উভয় পক্ষের কথোপকথন যখন হবে, কখনোই বন্ধু লম্বা কাবিন করা যাবে না। বিয়েতে কাবিন যত কম, সংসারে শান্তি তত বেশি। বিয়েতে কাবিন যত বেশি, সংসারে অশান্তিও তত বেশি। কারণ বউয়ের বন্ধু একটা টার্গেট থাকে, দিয়ে দিলে দাও কোনো আপত্তি নাই, যাওয়ার সময় 5 লাখ ক্যাশ নিয়ে যেতে পারবো, 1 সপ্তাহ লাগবে আমি অন্য জনের গলায় ঝুলবো। সমাজে আছে না নাই? অনেক মেয়েরা বন্ধু এটাকে ব্যবসা হিসাবে নিয়েছে, তার বাবা মাও সেটাকে ব্যবসা হিসাবে নিয়েছে। আপনি সমাজ ব্যবস্থার যদি পরিবর্তন করতে হয়, বিয়ে দেওয়ার আগে এবং বিয়ে করানোর আগে আপনার মহল্লার হক্কানি আলেমের সাথে আগে পরামর্শ করবেন। ঠিক কিনা বলেন? বর্তমান সমাজের অবনতির অন্যতম কারণ হলো বন্ধু, মেয়ের বিয়েতে অনেক বেশি কাবিন। ছেলে হয়ে গেছে নিঃস্ব, আর মেয়ে হয়ে গেছে বন্ধু একদম স্বয়ং সম্পূর্ণ। ঠিক কিনা বলেন? আমার কথায় কে কে কষ্ট পাইছেন? হাত তোলেন। আসলে এগুলো কি উচিত না কথাগুলো? জানেন, বাবা আদম এবং মা হাওয়ার বিয়েতে 10 বার দরুদ ছিল মোহর। কয়বার? 10 বার নবীর প্রেমের দরুদ পড়ছে, বিয়ের কাবিন হয়ে গেছে। আর আমাদের শোনেন, বিয়েতে কাবিন না হয় 10 লাখ করলাম, বিক্রি করে না হয় আমি 10 লাখ টাকা দিয়েই দিলাম মেয়েটাকে, কিন্তু সে যখন অন্য পুরুষের ঘরে যাবে, তখন তো তাকে একটু 19 থেকে 20 করলে তো নোংরা নামে ডাকবে না। কথা বলে না কেন? নারীর কি আসে ইজ্জত থাকে? নারীর কি সম্মান থাকে? যদি ফরেজগার আল্লাহওয়ালা নামাজি, এখন যদি বলি বলবেন যে হুজুরে নিজের কথাই নিজে কয়, বলবো? আরো জোরে বলেন, বলবো? উত্তম সমাজ গঠন কিভাবে করবেন? আমার নবী বলেছেন, শ্বশুর বাড়িতে যাইতে একবার সিম্পল ভাবে 2-4 জন যে বিয়ে করে বউ নিয়ে বাড়িতে আসে,
দল বেঁধে বাবা এত কষ্ট করে মেয়েটাকে লালন পালন করে বড় করলো, তাকে দক্ষ করে গড়ে তুললো, 3 কথা বলে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে তোমার বাড়িতে চলে আসবে। তুমি মেয়েটাকেও আনবা, বাবা মার কলিজায় দায়, আবার যাওয়ার সময় তুমি 150 জন নিয়ে খাবে। খোদা কি কসম, ইসলামের কোন আইনে এরকম কোন আইন দলিল নাই। সমাজ ব্যবস্থা, আপনি সামাজিক ব্যবস্থার উন্নতি ডেভেলপ কিভাবে করবেন? আমার বিয়ে হয়েছে, আমার বিয়েতে গেইটও হয় নাই, কোন মানুষ গেইটে এসে চাঁদাও চায় নাই। কথা কি বুঝতে পারছেন আমার? কারণ কি জানেন? এটা বলার কারণ কি জানেন? জানার কারণ হলো ওই ফ্যামিলিটাও আল্লাহওয়ালা ফ্যামিলি, পরহেজগার ফ্যামিলি। আমার 3টা সম্বন্ধী আলেম, যেমন তেমন আলেম না, পাকাপোক্ত আলেম। ওনাদের মধ্যে সেই কি আছে? ধর্মীয় আইন আছে, আমার মধ্যেও আছে। 2 ধর্মীয় আল্লাহ নবীর প্রেমিক যখন মিলে গেছে, এখানে কিন্তু বড় ধরনের বাধা আর কোনো কিছুই। তারা যেটা বলছে আমি মেনে নিয়েছি, আমি যেটা বলছি তারা মেনে নিয়েছে। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আপনি যখন নামাজি, অবশ্যই গরিব হোক আর একটা নামাজির বাড়িতে যাবেন, কোনোদিনও কোনো দলিল দুলালির দিকে স্বপ্ন দেখবেন না, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। সমাজ, কারণ একটা বউ থেকে দেখে আরেকটা বউ শিখে, একটা ছেলে থেকে দেখে আরেকটা ছেলে শিখে, একটা সমাজের নোংরা কর্মকাণ্ড দেখে আরেকটা সমাজের কিছু নোংরা ছেলে তার সমাজকে ওই রকম ভাবে গড়ে তোলার জন্য উদ্বুদ্ধ করে তোলে। ঠিক কিনা বলেন? এই জন্য এই জায়গাটাকে যেন ইসলাম বিরোধী কোন কাজ, কোন আইন যেন এই জায়গাটাকে দখল করতে না পারে, এই জন্য অবশ্যই অবশ্যই মা এবং বাবাকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বাবা এবং মা যদি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাহলেই তাদের জীবন সফল। ছোট্ট একটা হাদিস শরীফ বলে আজকের আলোচনা শেষ করব। সম্মানিত উপস্থিতি, আপনি যদি এবার আসেন, আপনি যদি আপনার সন্তানকে সঠিক শিক্ষা না দেন, তাহলে কি হবে দেখেন। আপনি যদি আপনার পরিবারের মানুষকে সঠিক শিক্ষা না দেন, সমাজের মানুষকে সঠিক শিক্ষা না দেন, তাহলে কি হবে শুনুন। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি সঠিক আর যেই ব্যক্তি বেঠিক, তাদের পার্থক্য করতে গিয়ে নবী হাদিস শরীফে এইভাবে বর্ণনা করেছেন। যেমন ধরেন, নদীতে 2 পক্ষ রওনা দিল নদী পথে, নৌকা বা জাহাজ, এটা 2 তলা। কয় তলা? কথা শুনেন না কেন? একটু মন দিয়ে শুনেন না ভাই। আমাদের অবস্থা কিন্তু মোটেও ভালো না, আমাদের অবস্থা মোটেও ভালো না। আগামী দিনে কি হবে সেটা আমাদের জানা নাই। তো এখন 2 পক্ষ লটারির মাধ্যমে কি হলো, কি কোন পক্ষ উপরের তলায় থাকবে আর কোন পক্ষ নিচ তলায় থাকবে, এটা পার্থক্য হলো। এক পক্ষ চলে গেল উপরের তলায়, আর এক পক্ষ হলো কোন তলায়? নিচ তলায়। কিন্তু পানির ব্যবস্থা কোথায়? উপরে, 2য় তলায়। কোথায়? 2য় তলায়। এখন উপরে পানির অবস্থা 2য় তলায়, এখন নিচ তলার মানুষগুলো বারবার উপরের তলায় যায়। এই আসা যাওয়া করতে করতে উপরের তারাও বিরক্ত হয়, আবার নিচের তারাও উঠতে তাদের কষ্ট হয়। এই চিন্তা করে নিচতলার তারা একটা সময় সিদ্ধান্ত করলো, ভাই এটা হাদিস শরীফ, আমার মোবাইলে চাইলে দেখাইতে পারবো দলিল। তো এখন নিচের তারা চিন্তা করলো কি, দূর বারবার উপরে যায়, তারাও বিরক্ত হয়, সিঁড়ি বাইতে হয়, আমাদেরও কষ্ট হয়, আর উপরের তালায় যাব না, পানির জন্য না যাই, নৌকাটার নিচে দিয়ে ফুটো করে দিব। কি করে দিব? কথা কয় না। ফুটো বুঝছেন? মানে ছিদ্র করে দিব। কি করে দিব? ছিদ্র করে দিব। আমার নবী বলেছেন, যখন নিচতলার মানুষ উপরের তালায় উঠতে তাদের কষ্ট হয়, উপরের মানুষগুলো বারবার বিরক্ত হয়, এই অবস্থাতে যদি নিচতলার মানুষগুলো নৌকাটাকে ফুটো করতে চায় তাদের সুবিধার জন্য, তখন যদি উপরের তালার মানুষগুলো এইভাবে যদি হাতে তাজ করে যদি না ফিরায়, যে না না তুমি কি করতে পারবা না, নৌকা ফুটো করতে পারবা না, এই কথা বলে যদি তাদের হাত কি প্রতিহত না করে, ছিদ্র যদি হয়ে যায়,
তখন কি হবে? নৌকার মধ্যে পানি উঠতে থাকবে, পানি উঠতে উঠতে নৌকা বা জাহাজ সমুদ্রের মধ্যে তলিয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, উত্তম সমাজ যদি গঠন করতে হয়, এই দুনিয়ার মধ্যে এখনো অসংখ্য আদর্শ বাবা মা আছে, নারী পুরুষ আছে। ঠিক কিনা? উত্তম ভাবে নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করে সকলে বলুন আমিন। আমার আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন।